অর্ধশতাধিক প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলার নিয়ে শেষ হলো বাফুফের 3 দিনের মেগা ট্রায়াল। শেষ দিনে এই ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হয় প্রীতি ম্যাচ, যা দেখার সুযোগ পেয়েছেন দর্শক ও ক্লাব কর্তারা। আয়োজন শেষ হওয়ার পর ফুটবলারদের দেওয়া হয়নি ফলাফল। বাফুফের মেগা ট্রায়ালের প্রথম দুদিন দর্শক কিংবা গণমাধ্যম কর্মী কাউকেই দেখতে দেয়া হয়নি কি করানো হয়েছে ফুটবলারদের দিয়ে। কিন্তু শেষ দিনে ছিল প্র্যাকটিস ম্যাচ, যা সবার জন্য রাখা হয়েছিল উন্মুক্ত। ট্রায়াল দিতে আসা ফুটবলারদের 4 ভাগে ভাগ করে খেলানো হয়েছে 2টা ম্যাচ। প্রথম ম্যাচে অংশ নেয় তুলনামূলক কম বয়সী ফুটবলাররা। পরের ম্যাচটা ছিল তাদের, যারা অনূর্ধ্ব 19 কিংবা 23 দলের জন্য ট্রায়াল দিতে এসেছেন। এমন আয়োজনে সন্তুষ্ট বাফুফে কর্তা থেকে শুরু করে জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরাও। Good experience for everyone. So a lot of players from different countries. How did you enjoy it? Good initiative. কেমন এনজয় করলেন? খুবই ভালো. It's very nice. ভালো লেগেছে। ট্রায়াল দিতে আসা ফুটবলাররা বেশ খুশি। দেশের জন্য ছুটে এসে তারা যে আন্তরিকতা পেয়েছেন তাতেই মুগ্ধ ইউএসএ, ইংল্যান্ড, ওয়েলস সহ বিভিন্ন দেশ থেকে আসা সব ফুটবলাররা। ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে আর কি। আমি আই থিংক ভালো খেলছি, ওয়েদার ভালো ছিল, আজকে সবকিছু ভালো ছিল। ডিফারেন্ট টিম ছিল, সো আমি চেষ্টা করছি, সো নাথিং মোর টু সে। I had a decent game, so alhamdulillah I really enjoyed myself. আমি খুশি হয়েছি, খুব বেশি ফ্যান্স আইছে আজকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই মেগা ট্রায়ালে এমন কারো নাম ঘোষণা করা হয়নি যে বাদ পড়েছেন কিংবা কেউ সিলেক্ট হয়েছেন। সবারই তথ্য সংরক্ষণ করে রাখবে বাফুফে, যাদের অনেককেই দেখা যাবে সামনের অনূর্ধ্ব 23 টুর্নামেন্টেই। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।